ওকে বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে, খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব রিলেটেড। আমরা অনেকেই নতুন ইউজার আছি ইউটিউবে, আমরা অনেকেই লং ভিডিও ক্রিয়েট করি অথবা শর্ট ভিডিও ক্রিয়েট করি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শর্ট ভিডিও রিলেটেড। তো আমরা বেশিরভাগই কিন্তু লং ভিডিও চেয়ে এখন শর্ট ভিডিও বেশি বানিয়ে থাকি। ফেসবুক রিল অথবা টিকটকের বাইরে এখন কিন্তু আমরা ইউটিউবে শর্ট ভিডিও ক্রিয়েট করে থাকি। তো আমরা যখন ভিডিও ক্রিয়েট করি বা একটা চ্যানেল খুলি তখন কিন্তু অনেক আশা করে খুলি যে আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে, আমাদের ভিডিও মনিটাইজ হবে, আমরা সেখান থেকে আর্ন করব। তো এই বিষয়টা আশা করেই কিন্তু সবাই একটা চ্যানেল ক্রিয়েট করে। তো আপনি চ্যানেল ক্রিয়েট করার পর আপনি অনেক ভিডিও আপলোড করলেন কিন্তু আপনার ভিডিও মনিটাইজ হলো না, তাহলে কিন্তু আপনার সমস্ত কষ্ট বিফলে যাবে। তো আজকে এই জন্যই এই ভিডিওটা বানানো যে আমরা যে শর্ট ভিডিও বানাই, শর্ট ভিডিও ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় কিন্তু খুবই কেয়ারফুল থাকতে হবে। যে বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে, যেটা না মানলে আমাদের ভিডিও কিন্তু মনিটাইজ হবে না বা আমাদের ভিডিও থেকে আর্ন হবে না। তো আমরা যে বিষয়গুলো মানতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, আর আশা করি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনি যদি ইউটিউবে শর্ট ভিডিও ক্রিয়েট করে থাকেন তাহলে আপনাকে যে বিষয়গুলো মানতেই হবে সেটা হচ্ছে প্রথমত আপনি যদি ইউটিউবে ভিডিও ক্রিয়েট করেন, শর্ট ভিডিও অবশ্যই আপনার কন্টেন্ট হতে হবে, আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে। আপনি কোনো কারো কন্টেন্ট কিন্তু দিতে পারবেন না, যেমন কোনো মুভিজ অথবা টিভি শোজ কোনো ভিডিও কিন্তু ক্লিপ কিন্তু আপনি শর্টে আপলোড করবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই রিআপলোডিং করবেন না। রিআপলোডিং বলতে অন্য কারো কন্টেন্ট একবার আপলোড করা হয়েছে সেই কন্টেন্ট কিন্তু আবার আপনি আপলোড করতে পারবেন না। আপনি যদি আপলোড করে থাকেন সেটা কিন্তু যতই ভিউজ হোক আপনার ভিডিও কিন্তু মনিটাইজ হবে না। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, আমরা যে ভুলটা অনেকেই করে থাকি, নতুন ইউজার হোক বা পুরাতন ইউজার হোক, বেশিরভাগ ভুলটা আমরা নতুন ইউজাররা করে থাকি। যেমন আমাদের ভিউজ বাড়ানোর জন্য, আমাদের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কিন্তু আমরা এই ভুলটা করে থাকি। আমরা বিভিন্ন ওয়েবসাইট অথবা সফটওয়্যারের সহযোগিতা নিই, যে আমরা সফটওয়্যারের মাধ্যমে সাব টু সাব, সাব ফর সাব, এরকম কিছু সফটওয়্যার আছে, এগুলো দিয়ে আমরা ভিউজ বাড়াই অথবা আমরা সাবস্ক্রাইবার বাড়াই। তো এই ভুলটা কিন্তু অবশ্যই করা যাবে না। আপনি যদি কোনো ভিডিও কোনো সফটওয়্যার অথবা ওয়েবসাইটের মাধ্যমে অটোমেটেড অথবা আর্টিফিশিয়াল বা প্যাক ভিউজ করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভিউজ হবে, ভিউজ হলেও মনিটাইজ হবে না। এই বিষয়টা কিন্তু খুবই খেয়াল রাখতে হবে। আর 3 নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা অবশ্যই আপনাকে পুরো চ্যানেলের ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে। অবশ্যই কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার চ্যানেলে আশা করে কোনো স্ট্রাইক আসবে না, আপনার চ্যানেল মনিটাইজ হবে, আপনি ভালো একটা আর্ন করতে পারবেন। আর আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনার ভিউজ হোক বা না হোক আপনাকে হাল ছাড়া যাবে না, অবশ্যই আপনাকে ভিডিও বানিয়ে যেতে হবে। বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা বেশি লম্বা করলাম না। তো যে বিষয়গুলো আমি বলেছি এগুলো অবশ্যই আপনারা ফলো করবেন এবং কেয়ারফুল থাকবেন। আর আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর কী ধরনের ভিডিও আপনারা চান সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। সেই ধরনের আপনাদের কমেন্ট দেখে আমি অবশ্যই ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।